ঢাকা জেলার রেজিস্ট্রেশন করা 4-3 হুইলার সিএনজি অটোরিকশাকে ঢাকা সিটিতে চলাচলের অনুমতি দেয়া এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে অনুষ্ঠিত হল কর্মী সভা। শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা 4-3 হুইলার সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি আল মামুন এবং সাধারণ সম্পাদক রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন নূর আলম শিকদার। এ সময় বক্তারা দাবি করেন, তারা প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ট্যাক্স দেওয়ার পরেও সিটি কর্পোরেশন এরিয়ায় তারা সিএনজি নিয়ে প্রবেশ করতে পারছেন না। আপনারা জানেন যে ঢাকা 1464 বর্গ কিলোমিটার নিয়ে ঢাকা গঠিত। তো এটাকে দুই ভাগে ডিভাইডেড করা হয়েছে। এর মধ্যে একটা ঢাকা মহানগর মেট্রো ঢাকা থ, যেটা ঢাকা মহানগর গাড়ি, আর একটা হলো ঢাকা থ, যেটা মহানগর ব্যতীত। এখন আপনারা জানেন যে এই হাই রুট তারপরে বন্ধ করছে কিছুদিন আগে। এর পরবর্তীতে আবার 16টা ইউনিয়ন কাইটে নিয়ে আসছে, সিটি কর্পোরেশন নিয়ে আসছে উন্নত নামে। ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ উন্নত হয়েছে, ভালো কথা, অসুবিধা নাই। কিন্তু আমরা তো গাড়ি চালাতে পারছি না। আমাদের তো আশুলিয়ার থেকে যে আপনি বাইপাইল বলেন এর 4.5 কিলো, এরপর আর যাওয়ার কোনো রাস্তা নেই। এখন যদি মনে করি যে আমি আশুলিয়ার থেকে কেরানীগঞ্জ যাবো, তাহলে আর যাওয়ার কোনো রাস্তা। আপনারাই বলেন আমরা কীভাবে যাবো। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা ঢাকা মহানগরে যেহেতু গাড়ির সংকট, 50,000 গাড়ি লাগে, স্কুল কলেজ ছুটি হলে অনেকে দাঁড়ায় থাকতে হয়। এই জন্য আমরা ভাবছি যে 5,000 গাড়ি যে সরকার আমাদের জেলা গাড়ি ঢাকা অনুমতি দিয়ে দেয়, তাহলে আমরা ঢাকা আর কোনো আমাদের সমস্যা নেই। আর নাই তো আমাদের শিল্প প্রতিষ্ঠানটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। যেহেতু প্রতি বছরে আমরা সরকারকে 73,000 কোটি টাকা দিচ্ছি এই ব্যাড ট্যাক্স আয়কর, তাহলে এখন যদি সরকারে এই এর মধ্যে তো অটো তো জানেনি, অটো ভরে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যদি গাড়িগুলো ঢাকাতে চলার অনুমতি না দেয়, তাহলে এই শিল্প প্রতিষ্ঠানটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। না পাওয়ার কারণে আপনারা কি সমস্যা ফেস করতেন? যে আসলে আমাদের জেলার পারমিট, আমাদেরকে যেই রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, জেলার চলার অনুমতি দিল আমাদেরকে, বিআরটিএ বা সরকার অনুমতি দিল, কিন্তু আমরা ওই অনুমোদিত জায়গাগুলোতে যেতে পারতেছি না। হাইওয়েতে কাটিয়ে নিয়ে গেছে সব। তারপরে 16টা ইউনিয়ন, দেখেন 16টা ইউনিয়ন কাটিয়ে নিয়ে সিটি কর্পোরেশন করলো। এখন আমাদের জেলাটা হচ্ছে একটা খুপড়ি ঘরে পরিণত হয়েছে। আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারি না, জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেছি না। আমাদের মাঝে সিটি কর্পোরেশন, আমাদের জেলার মাঝে সিটি, আমরা তো আর সিটির মাঝে না, জেলা আমাদের মাঝে। তো আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে গেলে আমাদেরকে বলা হচ্ছে অবৈধ। আমরা অবৈধ হলাম কিভাবে? আমরা সরকারকে ন্যায্য ট্যাক্স দিচ্ছি, কর, যাবতীয় কাগজ, মেট্রো গাড়িওয়ালারা যা দিচ্ছে সেম আমরা তাই দিচ্ছি, একই খরচ দিচ্ছি। অথচ আমার গাড়ি কীভাবে অবৈধ হচ্ছে? আমার গাড়ির সিটি দিয়ে গেলেই বলতেছে যে অবৈধ। এই অবৈধ বলা যাবে না। আমাকে এখানে চলার অনুমতি দিতে হবে, অবাধে চলাচল করতে হবে। আমাদেরকে 5,000 গাড়ির জেলার অনুমোদন দিতে হবে যেন আমরা ঢাকাতে চলতে পারবো। অন্যথায় আমাদেরকে আমাদের জেলার যেই রোডগুলো হাইওয়ে করে নিছে, এই হাইওয়ে রোডগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা ওই হাইওয়ে রোডে চলতে পারি। আমরা এখানে থাকতে চাচ্ছি না। আমরা তো অবৈধ না, আমরা বৈধ। আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স দিচ্ছি, কর দিচ্ছি। তো আমার আকুল আবেদন থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী আছে, মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং বিআরটিএ চেয়ারম্যান মহোদয়, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের যে 30,000 গাড়ির মালিক যারা আছি, আমরা অবহেলায় অনাদরে আছি। তো আমি চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের গরিব বান্ধব, যোগাযোগ মন্ত্রী গরিব বান্ধব, বিআরটিএ চেয়ারম্যান মহোদয় গরিব বান্ধব। তো তারা যদি গরিব বান্ধব হয়, আমি আশা করব আমাদের দিকটাও তারা একটু বিবেচনা করবে ইনশাল্লাহ। যাত্রী সেবা নিশ্চিত করতে পারি। যখন অফিস ছুটি হয়, স্কুল ছুটি হয়, মানুষ গাড়ি পায় না, তখন 500 টাকার ভাড়া আমরা 300 টাকায় 200 টাকায় নিয়ে যেতে পারি। আমাদের নিজের গাড়ি আমরা নিজেরা চালাই, আমরা যাত্রীরা কম পয়সায় সেবা দিতে পারি। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন করব যে আমাদের এই 5,000 গাড়ি, আমাদের এই ঢাকা জেলার ভিতরে 11,500 সামথিং আপ গাড়ি আছে। এর ভিতরে মনে করেন অন্তত 30,000 মানুষের এই কর্মসংস্থা। এটা যদি সরকার যদি আমাদের 5,000 গাড়ি যদি অনুমতি দেয়, তাহলে আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারবো, আমরা কম পয়সা মানুষকে সেবা দিতে পারবো। এবং কি আমরা পুলিশের হয়রানি থেকে আমরা সরকারের কাছে আবেদন করি, আমরা যেন এই পুলিশের হয়রানি থেকে আমরা মুক্ত পাই। আমরা যারা একটা করে গাড়ি চালিয়ে খাই, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য অনেক খরচ হয়। এই কারণে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের জেলাগুলি যেগুলি নিয়েছে সেগুলি যদি আমরা যেতে না পারি, তাহলে আমাদের এই জেলা গাড়িগুলি
ঢাকা সিটিতে চলার মতো অনুমতি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার অকুল আবেদন যেন উনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবে এবং আমাদের গাড়িগুলি আমরা চালানোর জন্য একটু উপযোগী হয়। আমরা অনেক গরিব দুঃখী মানুষ, আমরা নিজের গাড়ি নিজে চালাচ্ছি।